প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করব। তো তাই তোমরা বিজ্ঞান বইটার 52 নম্বর পৃষ্ঠা বের করো এবং হাতে একটি পেন্সিল নাও। আমি যখন বলবো যে এই বাক্যগুলাতে তোমরা আন্ডারলাইন করবা, অবশ্যই সাথে সাথে আন্ডারলাইন করবা। আজকে আমরা জানবো সৌরজগৎ কী, গ্রহ উপগ্রহ কী, নক্ষত্র কাকে বলে বা নক্ষত্র কী, গ্যালাক্সি কী, পৃথিবীর গতি কাকে বলে ও কী কী, কক্ষপথ কী, অক্ষ কী, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, আলোর গতিবেগ কত। সুতরাং আমরা দ্রুত পেন্সিল নিয়ে বিজ্ঞান বইয়ের 52 নম্বর পৃষ্ঠা বের করি। দেখো, আমি পড়ছি, তোমরা দেখো। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা দেখতে পাও। এগুলো পৃথিবী থেকে অনেক দূরে। এগুলোকে আমরা সাধারণত নক্ষত্র বলি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এসব আমরা দেখতে পাই খুব বড় আকারে। অনেক দূরের গ্রহ নক্ষত্র আমরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। আমরা প্রথমে আলোচনা করব যে নক্ষত্রটা কি। দেখো সবাই, নক্ষত্রটা কি? নক্ষত্র হলো এমন একটি বস্তু যার নিজস্ব আলো আছে এবং আকারে অনেক বড়, এবং যাকে কেন্দ্র করে গ্রহ আর উপগ্রহ আবর্তন করে, তাকে আমরা নক্ষত্র বলি। তাহলে নক্ষত্র কি? নক্ষত্র হলো যার নিজস্ব আলো আছে এবং যাকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘোরে বা আবর্তিত হয়, আমরা তাকে নক্ষত্র বলতে পারি। তাহলে আমরা এ পাঠে জানলাম নক্ষত্র কি। এবার জানব গ্রহ উপগ্রহ কি। গ্রহ হলো নক্ষত্রকে, আমি আগেই বলেছি, নক্ষত্রকে আবর্তন করে ঘোরে এবং যার নিজস্ব আলো নাই। নক্ষত্রকে আবর্তন করে ঘোরে এবং যার নিজস্ব আলো নাই, আকারে নক্ষত্রের থেকে ছোট, তাদেরকে আমরা গ্রহ বলতে পারি। উপগ্রহ কাকে বলে? এবার শিখব উপগ্রহ জিনিসটা কি। নক্ষত্রকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো আবর্তন করে তেমনি, বা নক্ষত্রের চারপাশে ঘোরে, তেমনি উপগ্রহ হলো এমন একটা বস্তু যা গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় বা ঘোরে। তাহলে আমরা কি বলতে পারি? যে বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাকে আমরা উপগ্রহ বলতে পারি। এ পার্টে আমরা শিখলাম নক্ষত্র কি, গ্রহ কি, উপগ্রহ কি। এবার শিখব সৌরজগৎটা কি। আমরা এতক্ষণ যেসব আলোচনা করলাম যে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই নক্ষত্রকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ তার চারপাশে আবর্তিত হয়। এই নক্ষত্রকে কেন্দ্র করে যেসব গ্রহ উপগ্রহগুলো আবর্তিত হয় তাদের একত্রে আমরা সৌরজগৎ বলি। তাহলে সৌরজগৎ কাকে বলে? নক্ষত্রকে কেন্দ্র করে যেসব গ্রহ উপগ্রহ আবর্তিত হয় সেসব গ্রহ উপগ্রহ আর নক্ষত্রকে একত্রে আমরা সৌরজগৎ বলতে পারি। এবার শিখব গ্যালাক্সি কি। আমাদের পৃথিবীর বাইরে, তাহলে আমরা জানলাম পৃথিবীর বাইরে আমাদের যে গ্যালাক্সি সৌরজগৎটা আছে, এটা 8টা গ্রহ আছে এবং অনেকগুলো উপগ্রহ আছে। পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা আমরা দেখতে পাই, যেটা পৃথিবীকে আবর্তন করে ঘোরে। সেটার নাম আমরা সবাই জানি। রাতের আকাশের দিকে আমরা তাকালে তাকে আমরা দেখতে পারি। বলো তো সেটা কি? হ্যাঁ, সেটা চাঁদ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এখন দেখো যে গ্যালাক্সি, আমি আলোচনা করে আসছিলাম যে গ্যালাক্সি কি। এই যেমন পৃথিবীর বাইরে আমাদের যে গ্রহটা আছে বা যে সৌরজগৎটা আছে, আমাদের যে সৌরজগৎ আছে, এছাড়াও এমন এমন অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ সৌরজগৎ পৃথিবীর বাইরে আছে। অর্থাৎ আমাদের সৌরজগৎ বাদেও অনেকগুলো সৌরজগৎ আছে। এসব সৌরজগৎকে একত্রে আমরা গ্যালাক্সি বলতে পারি। এইসব সৌরজগৎকে আমরা একত্রে গ্যালাক্সি বলতে পারি। তাহলে গ্যালাক্সি কাকে বলে? অসংখ্য সৌরজগৎ বা হাজার হাজার লক্ষ লক্ষ সৌরজগৎ নিয়ে গঠিত হয় একটি গ্যালাক্সি। এবার জানব মহাবিশ্বটা কি।
লিখে নিই মহাবিশ্ব কি। মহাবিশ্ব কি, মহাবিশ্ব জিনিসটা কি? আমরা একটু আগে জানতে পারলাম যে এই মহাবিশ্বর শুরু আছে শেষ নাই, এটা প্রসারিত হচ্ছে। আমরা যে জানলাম যে গ্যালাক্সিটা কি, যে হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত একটা গ্যালাক্সি, তেমনি মিল্কি ওয়ে হাজার হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত হয় একটি মিল্কি ওয়ে, আর অসংখ্য মিল্কি ওয়ে সমন্বয়ে আমাদের এই মহাবিশ্ব। আর আমাদের মহাবিশ্ব যে কত বড় তা আজ পর্যন্ত জানা যায়নি, তবে আমাদের মহাবিশ্ব যে দিন দিন প্রসারিত হচ্ছে এটা জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার বা তাদের গবেষণা থেকে জানতে পেরেছেন। এখন আমরা সুন্দরভাবে আলোচনা করি। পেজ নম্বর 53 পৃষ্ঠা সুন্দর করে দেখো, আমি পড়ি, তোমরা একটু খেয়াল করো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। সবাই পেন্সিল দিয়ে এই বাক্যটা নিচে আন্ডারলাইন করতে পারো, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে থাকে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, অর্থাৎ আমাদের এই পৃথিবী আর এই উপরে যে চাঁদটা আমরা দেখতে পাই এর অবস্থানটা কত দূরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আমরা যে সূর্যের আলোটা পাই বা চাঁদের আলোটা পাই, এই আলোর গতিবেগ কত? 3 লক্ষ কিলোমিটার। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। সবাই এই সেন্টেন্সটার নিচে আন্ডারলাইন করো। তাহলে প্রথম সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করো। তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 1.3 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এবার আমরা মাপব পৃথিবী থেকে সূর্য, অর্থাৎ আমাদের যে পৃথিবী যেখানে আছে, এই যে সূর্য, আমাদের পৃথিবী আছে এখানে, সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত হবে? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব কত হচ্ছে? 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। সবাই যে আমি যেগুলো বললাম যে পৃথিবীর দূরত্ব কত সেটার নিচে আন্ডারলাইন করো, এবং সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 8 মিনিট। এই সেন্টেন্সটার নিচেও আন্ডারলাইন করো। এখন আমরা জানবো, আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সিটার নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। অর্থাৎ আমাদের যে সৌরজগতের পর কি? গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এটা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি হয়, এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে কত? এটা মনে করো গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সময় লাগবে কত? যদি আমরা আলোর গতিতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি আমরা 3 লক্ষ কিলোমিটার বেগে চলি, তাহলে মিল্কি ওয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগবে আমাদের 1,30,000 বছর। 1,30,000 বছর। আমরা যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলি, তাও আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে এটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে 1,30,000 বছর। মহাকাশ সম্পর্কে গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। তাহলে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা একজন আবিষ্কার করেছিলেন, তার নাম স্যার এডিংটন। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। অর্থাৎ আমাদের যে এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সিতে নক্ষত্র, যেমন সূর্য একটি নক্ষত্র, তো তেমনি এক একটা গ্যালাক্সিতে কতটা নক্ষত্র থাকতে পারে? স্যার এডিংটনের মতে 10 সহস্র কোটি। 10 সহস্র কোটি বা 10,000 কোটি। সবাই এই সেন্টেন্সটা আন্ডারলাইন করো। স্যার এডিংটনের মতে গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব, আমরা আগেই বলছি, মহাবিশ্ব এখনও প্রসারিত, অর্থাৎ এর কোনো ছোট নেই, আস্তে আস্তে বড়ই হচ্ছে, ছোট হচ্ছে না। এবার মহাকাশ সম্পর্কিত যে
বিজ্ঞান তাকে আমরা কি বিজ্ঞান বলতে পারি? জ্যোতির্বিজ্ঞান। মহাকাশ সম্পর্কিত যে বিজ্ঞান তাকে আমরা কি বিজ্ঞান বলতে পারি? জ্যোতির্বিজ্ঞান। আমরা নক্ষত্রগুলো কিসের মাধ্যমে দেখতে পারি? দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাহলে এই পাঠে আমরা কি শিখলাম? সৌরজগৎ কি, গ্রহ কি, উপগ্রহ কি, গ্যালাক্সি কি, তারপর মহাবিশ্ব কি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, সূর্য থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, আলোর গতিবেগ কত, এবং পৃথিবীতে আলো পৌঁছাতে, সূর্য থেকে আলো পৌঁছাতে সময় লাগে কত। আর আমরা যদি আলোর গতিবেগে চলতাম তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগতো কত? 1,30,000 বছর। এখন আমরা শিখবো যে পৃথিবীর গতিটা কি। পৃথিবী কি স্থির? আমরা তো মনে হচ্ছে যে আমাদের পৃথিবী স্থির, আসলে কিন্তু তাই না। পৃথিবী কিন্তু গতিশীল। পৃথিবী প্রচণ্ড আকারে তার চারপাশে ঘুরছে। এখন আমরা শিখবো যে পৃথিবীর গতি কি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ আবর্তন করে তাকে কক্ষপথ বলে। অর্থাৎ এই যে আমরা পৃথিবীটা আঁকছি, এই পৃথিবীটা একটা নির্দিষ্ট পথকে অবলম্বন করে ঘুরছে, এইভাবে প্রতিনিয়ত ঘুরছে সূর্য নক্ষত্রের চারপাশে, আবার নিজ অক্ষের চারপাশেও, অর্থাৎ নিজের বলের মতো এদিক থেকে এদিক ঘুরছে, আবার নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের এই পৃথিবী যখন নক্ষত্রের কেন্দ্র করে ঘুরছে তখন তাকে আমরা কি বলছি? কক্ষপথ। তাহলে পৃথিবী বা গ্রহ যে নিজ কক্ষপথে নক্ষত্রের চারপাশে ঘুরে, সে কক্ষপথকে আমরা কি বলতেছি? কক্ষপথ। অর্থাৎ নির্দিষ্ট যে রেখা বা কাল্পনিক রেখা বরাবর পৃথিবী বা অন্যান্য গ্রহ, নক্ষত্র বা সূর্যের চারপাশে ঘুরছে তাকে আমরা সেই পথকে কি বলতে পারি? কক্ষপথ। আবার সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। পৃথিবীর গতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। আমরা বলি না বছর 365 দিনে এক বছর, তেমনি এই পৃথিবী যখন এই স্থান থেকে একবার সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবার ওই নির্দিষ্ট স্থানে চলে আসে তখন পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই জন্য আমরা 365 দিনে এক বছর করি। আর যে বাকি 6 ঘন্টা, 4/24, এই 24 ঘন্টা মিলে আমরা যখন 4 বছর পাই তখন একটা লিপ ইয়ার পাই। আমরা যেটা পাই ফেব্রুয়ারি মাসের 29 তারিখে, এই একটা দিন। এই 6 ঘন্টা আমরা অ্যাভারেজ 4 বছর সঙ্গে গুণ করি, 24 ঘন্টা হবে। এই 24 ঘন্টায় একটা দিন পারে। লিপ ইয়ারে কত দিন হয়? 366 দিন। আচ্ছা, এবার আমরা দেখছি যে বার্ষিক গতি শিখলাম। এবার আহ্নিক গতি। পৃথিবী তার নিজ কক্ষপথে এইভাবে ঘুরছে, নিজ অক্ষের ওপর ঘুরছে। যে নির্দিষ্ট কাল্পনিক রেখার ওপর পৃথিবী ঘুরছে তাকে আমরা কি বলতে পারি? অক্ষ। তাকে অক্ষ বলতে পারি। তাহলে অক্ষ কাকে বলে? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। অর্থাৎ এই যে পৃথিবী আমরা আঁকলাম, পৃথিবীর এই একটা রেখা বরাবর তার চারপাশে লাঠিম যেমন ঘুরে সেইভাবে ঘুরছে, এই রেখাকে আমরা কি বলবো? অক্ষরেখা। এখন পৃথিবী তার নিজের চারপাশে যে একবার ঘুরে আসে তাকে আমরা সেই গতিকে কি বলি? আহ্নিক গতি বলি। অর্থাৎ নিজ কক্ষপথে নিজ অক্ষের ওপর পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, যাকে আমরা বলি আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী তার নিজ অক্ষের ওপর একবার ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়কে আমরা আহ্নিক গতি বলতে পারি। অর্থাৎ পৃথিবীর অক্ষের ওপর ঘূর্ণায়মান গতি আহ্নিক গতি। আর এই পৃথিবীটা আমাদের কোন রেখা বরাবর ঘোরে? উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘোরে। আর যে কাল্পনিক রেখাটা আছে সেই রেখাটা, অর্থাৎ অক্ষরেখাটা উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে, এই উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর অবস্থিত যে অক্ষরেখা বা কাল্পনিক ছেদকারী রেখা। আর এটা কি? একটু হেলে রয়েছে। এবার আমরা জানবো
যে দিন রাত কেন হয় বা কিভাবে হয় সেটা আমরা বুঝবো। একটু খেয়াল করো সবাই, আমি এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই। মনে করো একটা বল আর এখানে একটা টর্চ লাইট। যখন আমরা টর্চ লাইটটাই এই বলের বরাবর রাখবো তখন দেখতে পাবো কি এই এতটুক আলো আছে, তাই তো, আর বাকি পাশটা অন্ধকার। তেমনি আমাদের এটা তো আমরা সবাই জানি তো, একটা টর্চ লাইট না হলে বাসায় আজকে সবাই একটু পরীক্ষা করবো একটা বল আর একটা টর্চ লাইট দিয়ে, যে একটা বলকে টর্চ লাইটটা বল বরাবর রাখার পর যখন সুইচটা অন করবা তখন দেখবা এই আলোটা বলের অর্ধেক অংশে পড়েছে আর বাকি অর্ধেক অংশে পড়ে নাই। তেমনি খেয়াল করো এই সূর্যটা যখন আলো দেয়, পৃথিবী মনে করো এই বরাবর আছে, তখন সূর্যের আলোটা পৃথিবীর অর্ধেকে পৌঁছায়। সূর্যের আলোটা যেই পাশে পৌঁছায় এখানে কি সৃষ্টি হয়? দিন। আর যে অন্ধকার পাশটা সেখানে কি সৃষ্টি হয়? রাত। আর পৃথিবীর এই দিন রাতটা কি কারণে হচ্ছে? পৃথিবীর এই দিন রাতটা কি কারণে হচ্ছে? পৃথিবীর গতির কারণে না? হ্যাঁ, আহ্নিক গতির কারণে। আহ্নিক গতির কারণে এই দিন রাতটা হয়। তাহলে দিন রাত কেন হয়? আহ্নিক গতির কারণে। তখন সূর্যের আলোটা এখানে লাগার পর অর্ধেক পাশে আলো থাকে পৃথিবীর পরে, সেই পাশে আমাদের দিন হয়, এবং অপর পাশে যখন অন্ধকার থাকে তখন রাত হয়। কি কারণে? পৃথিবী তো উত্তর থেকে দক্ষিণে ঘুরছে, এইভাবে ঘোরার ফলে পৃথিবীটা যখন ঘুরছে এইভাবে, দেখো এইভাবে যখন ঘুরছে তখন এই পাশটায় আলো পাচ্ছে আর বাকি পাশটায় আলো পাচ্ছে না। এই যখন এই পাশটা আবার এই পাশটা ঘুরে যখন এইখানে আসছে তখন এই পাশটা কি হচ্ছে? এই পাশটা অন্ধকার পাশটায় আলো আসছে, তখন এখানে দিন হচ্ছে আর ওইখানে রাত হচ্ছে। এইভাবে দিন রাত হয়। তাহলে আমরা কি শিখতে পারলাম? আহ্নিক গতির কারণে দিন রাত হয়। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আরও একবার আলোচনা করি। যে সৌরজগৎ কি? সৌরজগৎ হলো, আগে সৌরজগৎ সৌরজগৎ হলো গ্রহ নক্ষত্রের সমন্বয়ে গঠিত, অর্থাৎ গ্রহ আর নক্ষত্রকে কেন্দ্র করে চারপাশে যেসব গ্রহ উপগ্রহ ঘুরে তাদের সমন্বয়ে আমরা সৌরজগৎ বলতে পারি। গ্রহ কি? নক্ষত্র থেকে ছোট এবং যার নিজস্ব আলো নেই। নক্ষত্রের কিন্তু নিজস্ব আলো আছে, গ্রহের বা উপগ্রহের সেটা নাও থাকতে পারে। গ্রহের নাই, বাট উপগ্রহ সেটা থাকতেও পারে, নাও পারে। আর উপগ্রহ কি? পৃথিবীর চারপাশে বা গ্রহের চারপাশে যায় যে বস্তুটা ঘোরে তাকে আমরা উপগ্রহ বলতে পারি। নক্ষত্র আলোচনা করলাম যে নক্ষত্র আকারে বড়, যাকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ আবর্তন করে এবং যার নিজস্ব আলো আছে। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হলো আমরা যে সৌরজগৎ পেলাম, এরকম অসংখ্য হাজার হাজার সৌরজগৎ মহাবিশ্বে অবস্থিত। এই সৌরজগতের সমন্বয়ে সহস্র বা হাজার হাজার 10,000 বা 10 সহস্র কোটি সৌরজগৎ নিয়ে গঠিত একটি গ্যালাক্সি। পৃথিবীর গতি কাকে বলে? পৃথিবী তার নিজ অক্ষের ওপর যে ঘূর্ণন বা আবর্তন করে এটা হলো পৃথিবীর গতি। এবং এই পৃথিবীর গতিটা দুই ভাগে ভাগ করা আছে, একটা আহ্নিক গতি অর্থাৎ নিজ অক্ষের ওপর ঘোরে, আর একটা বার্ষিক গতি যেটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। কক্ষপথ, গ্রহ উপগ্রহ যে নির্দিষ্ট পথে চলে বা নক্ষত্রকে আবর্তন করে সে নির্দিষ্ট পথকে কক্ষপথ বলে। অক্ষ কি? পৃথিবী বা গ্রহ যে নিজ রেখা বরাবর বা কাল্পনিক রেখা বরাবর আবর্তন করে নিজ অক্ষে, নিজ রেখা বরাবর যে জায়গায় যে ঘোরে সেটাকে আমরা কি বলি? অক্ষরেখা। এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আমরা জানলাম। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,400 কিলোমিটার। 3,84,400 কিলোমিটার। এবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। তাহলে আমরা জানলাম পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদের
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড। আর পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে কত? 8 মিনিট। আর আমাদের এই মহাবিশ্ব সম্পর্কে আবিষ্কৃত বিজ্ঞান বা গবেষণা যে বিজ্ঞান, তাকে কি বলে? জ্যোতির্বিজ্ঞান। স্যার এডিংটন একজন প্রখ্যাত বিজ্ঞানী, যিনি আবিষ্কার করেন যে একটা গ্যালাক্সিতে 10 সহস্র কোটি কি থাকতে পারে? সৌরজগৎ থাকতে পারে। 10 সহস্র কোটি সৌরজগৎ, কারণ কি? এক একটা নক্ষত্রকে ঘিরে এক একটা সৌরজগৎ সৃষ্টি হয়। তাহলে 10 সহস্র কোটি সৌরজগৎ তো থাকতে পারে বা নক্ষত্র থাকতে পারে। তাহলে আজ আমরা তোমাদের এতটুকুই শিখাতে পারলাম। যেগুলো শিখালাম সবাই আন্ডারলাইন করবা, এই গল্পটা সুন্দর করে পড়বা আর লেখা বেশি বেশি করে লিখবা। তাহলে তোমাদের আমি আর কিছু শর্ট বা কোশ্চেন দেবো, যেটা বাড়ির কাজ হিসাবে নিবে। আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম ভালো করে খেয়াল করো এগুলো, এবং তোমরা আরও 10 থেকে 15টা নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন করবা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে।